আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে তুমি কাউকে সত্যি ভালোবাসো কি সেটা তুমি কিভাবে বুঝবে। দেখবে অনেক সময় আমাদের রিলেশনের মধ্যে এমন অনেক কিছু সমস্যা হয়ে থাকে যার জন্য আমরা এটা বুঝে উঠতে পারি না যে আমরা সেই মানুষটাকে সত্যি ভালোবাসি কি। তবে দেখবে অনেক সময় কোনো পার্টিকুলার একটি কারণের জন্য মানুষটিকে নিয়ে আমরা খুবই কনফিউজ হয়ে উঠি যে সেই মানুষটাকে আমরা সত্যি ভালোবাসি কি, আমরা কি সারা জীবন তার সাথে কাটাতে পারবো। তবে আজকে আমি তোমাদের কিছু কথা বলবো, সেগুলো থেকে তোমরা সহজেই বুঝে যাবে যে তোমরা সারা জীবন সেই মানুষটার সাথে ভালোভাবে থাকতে পারবে কি। তো প্রথমেই বলি, সবসময় সন্দেহ করা। এই সবসময় সন্দেহ করার মানেই হলো তাকে হারিয়ে ফেলার ভয়। তবে সন্দেহ মানে এমন নয় যে তুমি তাকে নানান রকম কারণে সন্দেহ করে বিরক্ত করছো। সন্দেহ মানে হচ্ছে যে তুমি কোথায় আছো, কি করছো, তোমার ফোন ব্যস্ত কেন, এই জিনিসগুলো যে আমরা অনেক সময় করে থাকি, তো এটা তাকে বিরক্ত করা নয়। এখানে তারও বোঝা উচিত যে এটা আমরা তাকে বিরক্ত করি না, বরং আমরা তাকে ভালোবাসি বলেই তার প্রতি অধিক আগ্রহ দেখাই যে সে আমায় ছেড়ে চলে যাবে না তো, বা সে আমায় ঠকাবে না তো, যার কারণে আমরা এই জিনিসটা করতে থাকি। এরপর হলো সব সময় মনের মধ্যে তাকে হারিয়ে ফেলার ভয়। তাকে বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা করা, কি করছো, কার সাথে কথা বলছো, ফোন বিজি কেন। এটার মানে তুমি তাকে খুব ভালোবাসো, তুমি তাকে হারিয়ে ফেলার ভয় করছো, তুমি তাকে হারাতে চাও না। তাই জন্য তোমার তাকে এত সন্দেহ করা, তার প্রতি খোঁজ নেওয়া, এগুলো এই কারণে। এরপর তার সাথে সব সময় কথা বলতে ইচ্ছে করে। ধরো তুমি কিছু ঘন্টা কথা বলার পরই তোমার আবার মনে হবে যে আমি তার সাথে আবার একটু কথা বলি। তার ফোনের অপেক্ষা করা, সে কখন ফোন করবে, এখনো ফোন করছে না কেন, এই আশায় দিন কাটানো। ধরো তার সাথে কথা বলার সময় যেন কথা শেষই হচ্ছে না, মনে হয় আরও একটু সময় হলে ভালো হতো। যেরকম রিলেশনের শুরুতে হয়ে থাকে, ধরো একে অপরকে ছেড়ে থাকতে পারছো না, মনে হয় বারবার তার কাছে ছুটে যাই, সবটুকু সময় যেন তার সাথেই কাটাই। তাকে না পেলে কষ্ট পাওয়া, সে একটু বকাঝকা করলে বা তোমার সাথে কথা না বললে সারাদিন কষ্ট হয়, তুমি কি যে করবে ভেবেই পাও না। তুমি সারাক্ষণ শুধু তার কথাই ভাবতে থাকো, তোমার মনের মধ্যে তার ভাবনা চিন্তা ঘুরবে, সবসময় কাজের মধ্যে তোমার তাকেই মনে পড়বে, তুমি সবসময় তাকেই ইমাজিন করতে থাকবে। তো তোমার মনের মধ্যে সন্দেহ আসবে, সে কি তোমার কথা ভাবছে নাকি অন্য কারো কথা, সে কি তোমায় মনে করছে, এমনই হাজারো ভাবনা চিন্তা তোমার মনের মধ্যে চলে আসবে। তো এগুলোর মানে এটা না যে তুমি সন্দেহ করছো, সেটা তোমাকে তোমার প্রিয় মানুষটাকে বোঝাতে হবে যে এর মানে আমি তোমাকে সন্দেহ করছি না, বরং আমি সন্দেহটা এই কারণেই করছি, আমি তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছি, তাই জন্যই এই সন্দেহটা। তো আরও হতে পারে চুপিসারে তুমি তার কিছু ফোন কল রেকর্ডিং করে রাখো, বা যখন সে কথা বলে না সেই সময় তুমি সেই রেকর্ডিংগুলো বারবার শোনো, তার সাথে পুরানো মেসেজগুলো বারবার স্ক্রল করে করে দেখো। তো তাকে কোনো কিছু বলে কষ্ট দিলে বা সেটা নিয়ে অনুতপ্ত হওয়া, আমি কেন বললাম, কেন করলাম এটা, তাকে হয়তো এটা তাকে বলা উচিত হয়নি, বা তাকে প্রমিস করেছিলাম করব না, কিছুতেই সেটা করা যাবে না, তার জন্য সব সময় ভগবানের কাছে প্রে করা যে যেন সে ভালো থাকে, যেন সে আমায় ভালোবাসে, যেন সে অন্য কারো না হয়। তুমি তাকে শুধু আমার করো, তো আমার করেই রেখো, এরকম একটা প্রার্থনা করা। এর মানে হলো তুমি সেই মানুষটাকে কখনোই ছাড়তে চাও না বা ছাড়তে পারবে না। তুমি সর্বক্ষণই তার কথা ভাবতে থাকো, এই কারণেই ভাবতে থাকো কারণ তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তাকে হারাতে চাও না।